মানব সভ্যতাকে রক্ষা করতে হলে বাঁচাতে হবে প্রকৃতিকে, আর প্রকৃতি বাঁচানোর জন্য প্রয়োজন সবুজায়ন, প্রয়োজন প্রচুর সংখ্যায় বৃক্ষরোপণ করা। এমনই এক সমাজ ভাবনাকে সামনে রেখে কলকাতা থেকে পায়ে হেঁটে সুদূর কেদারনাথের পথে রওনা হয়েছেন এক দম্পতি। কলকাতার ইছাপুর থেকে দিন শতেক আগে পথ চলা শুরু করেছিলেন শর্মিষ্ঠা হালদার ও নন্দ হালদার নামে এই তরুণ তরুণী যুগল। বৃহস্পতিবার দুর্গাপুরে এসে পৌঁছান তারা। শর্মিষ্ঠা বলেন, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে তাদের 2.5 মাস মতো সময় লাগার কথা। এই পুরো রাস্তায় তারা মানুষকে গাছ লাগানোর বার্তা দিতে দিতে যাবেন বলে জানান তারা। এদিন টিভি নিউজ 10 এর পক্ষ থেকে ওই দম্পতির আগামী যাত্রাপথ নিরাপদ ও আনন্দদায়ক হয়ে উঠুক এই শুভেচ্ছা জানানো হয়। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা ইছাপুর থেকে আসছি। কবে থেকে যাত্রা শুরু করেছেন? আমাদের আজকে 7 নম্বর দিন চলছে কেদারনাথের পথে। তো আপনারা কবে পৌঁছাবেন? এখনো যে পৌঁছাতে 2.5 মাস সময় লাগবে। 2.5 মাসের বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এই যাত্রাটা যেটা শুরু করেছেন কি জন্য শুরু করেছেন? এটা শুরু করেছি মানুষের কাছে প্রত্যেকটা সতর্ক করার জন্য, যে চারিদিকে এত গাছপালা কমে যাচ্ছে, যাতে তারা বেশি বেশি করে গাছপালা বসায়, নিজেদের প্রাণও বাঁচায়, একে অপরের প্রাণও বাঁচায় যাচ্ছে। সেই কারণ নিয়ে আমাদের বেরোনো কেদারনাথ যাত্রার পদ্ধতি। তো আপনারা যেটা বেরিয়েছেন, এটা কোনো পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমরা সকলকেই জানিয়েছি, এমনকি প্রত্যেকটা নিউজ চ্যানেলেও আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা কলকাতা থেকে কেদারনাথ পদযাত্রা করছি। সমস্ত বিষয়ে তাদেরকে দেখানো হচ্ছে, লাইভ চ্যানেল করা হচ্ছে। তো দুর্গাপুরের মধ্যে আপনাদের কোনো প্রেস চ্যানেল দেখিয়েছে? হ্যাঁ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।